আসসালামু আলাইকুম। এখানে ময়ূর থাকে। ময়ূরের জন্য এখানে ঘর বাঁধিয়ে রাখছে। এদিকে ময়ূর, কচ্ছপ, এই দেখুন ময়ূর। এখানে কয়েকটা কালারের ময়ূর আছে, হোয়াইট কালার, নীল কালার, কালো কালার, সাদা মিক্সড করা ময়ূর। দেখুন কয়েকটা ময়ূর। এই ময়ূরটাও একটু ভালোই আছে। এখানে গাছ আছে, গাছের ছায়া আছে, ভালোভাবে আছে ময়ূরগুলা। এই যে এখন দেখুন কচ্ছপ, কচ্ছপ কত বড় বড় কচ্ছপ। কচ্ছপগুলা মাটির নিচে ঢুকে আছে একটা, আর এগুলা মাটির উপরে কিভাবে বসে বসে আছে, মনে হচ্ছে যে একটা একটা পাথর, পাথর ওইখানে, এরকম মনে হচ্ছে দেখে। ওই দেখুন একটা ময়ূর পাখনা। এই দেখুন এটা হলো শকুন। শকুন অনেক দিন পরে দেখলাম, আগে তো অনেক শকুন ছিল, এতদিনে দেখতে পারলাম। এখন পুকুরের এদিকে চলে আসলাম। দেখুন পুকুরটা দেখে মনে হচ্ছে যে আমি ছোট একটা বাংলাদেশে আছি। দেখুন মাছের কতগুলা পোনা, সবগুলা সাদা সাদা ছোট ছোট, এগুলা সবই মাছ। একটু ময়লা নাই পুকুরটাতে। মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম মাছ ওয়াশ কাটে, উপরে উঠে, পানির উপরে উঠে চলাফেরা করে হাঁস, এরকম মনে হচ্ছে। খুবই ভালো লাগছে মাছগুলো দেখে, খুবই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে এটা একটা ছোট্ট একটা গ্রামের মতো দেখতে লাগছে, সাইডে সাইডে এরকম দেখতে লাগছে। এখানে ১.৫ বছর যাবৎ এখানে আসছি দুবাইতে, এরকম দৃশ্য দেখতে পারি নাই। বাংলাদেশকে খুবই মিস করি। এখানে আসার পর বাংলাদেশটাকে একটু হলেও মিস করার থেকে একটু হলেও মনে হয়েছে যে বাংলাদেশে আসছি, এটা ফিল করেছি। খুবই ভালো লাগছে দেখে। মাছগুলো ছোট ছোট মাছ, অনেক মাছ। ছোট একটা পুকুর, অনেকগুলা মাছ। আমাদের বাংলাদেশে যেরকম লাইলিটিকা মাছ বলে, কার্পু মাছকে, সেরকম মাছ। একটু ঘুরে বেড়ে আসলে এখানে খাওয়ার জন্য একটু বানিয়ে রাখছে, ক্যাফেটেরিয়া। এখানে আসলাম, এখানে পাখিগুলোকে এখানে নিয়ে আসছে। আবার এখানে একটু ঠান্ডা খাবো, ঠান্ডা খেয়ে আবার ওইদিকে যাব দেখার জন্য। এই তো আবার এদিকে চলে আসলাম। কুমির দুটো ভাবে পানিতে শুয়ে আছে, এটা বাঘ পানিতে শুয়ে আছে। অনেক পরিমাণের গরম, এর জন্য একটু একটু পানিতে এই বাঘগুলা শুয়ে আছে। দেখুন কেমন করতেছে। সবগুলা বাঘই খুবই শুকনা, কোনো সেরকম পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না, এর জন্য এরকম। আমাদের বাংলাদেশটাতে পর্যাপ্ত পরিমাণের খাবার পায়, সব কিছু পায়, খুবই থাকে। এখানে তো কোনো পরিচর্যার লোক দেখতে পেলাম না। সব বাঘই, ভালুক, সিংহ শুকনা শুকনা, সেরকম মোটা তাজা না। দেখুন কিভাবে শুয়ে আছে। দুবাইতে তো অনেক গরম, এই গরমের মধ্যে যে এইভাবে এই প্রাণীগুলা বেঁচে আছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। খুবই কষ্ট লাগলো। আমি তো গরমের মধ্যে গিয়ে আমার মাথা ব্যথা করে, আমার খুবই ভয়াবহ অবস্থা। রাত্রিবেলায় খুবই মাথা ব্যথার যন্ত্রণা করছিল। আর এই প্রাণীগুলাকে দেখে খুবই খারাপ লাগলো আমার। প্রাণী বলতে সব কিছুকে দেখে খুবই খারাপ লাগে। আমি খুব প্রাণীদের আদর করি। এইখানে এই ভাইটা এই বাঘটাকে ধরে ছবি উঠাবে, ভিডিও করবে। ওই দেখুন ভিডিও করতেছে, ছবি তুলতেছে। দেখুন এনারা ছবি উঠাইয়া দিতেছে ওনাকে, লোকটাকে। এনার মেয়েকে আসতে বললো, আসলো না, ভয় পেয়ে এই লোকটা উঠাইলো। দেখুন হায়না দুটো কিভাবে ওই দরজার সামনে যাচ্ছে, আবার এই দরজার সামনে আসছে, আবার ওই দরজার সামনে যাচ্ছে, আবার এই দরজার সামনে আসছে। কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম এদের কাণ্ড কারখানা। এখানেও বাঘ, এই যে এটা হলো হোয়াইট কালারের বাঘ, আর ওটা হচ্ছে ওই যে পাকড়া পাকড়ি বাঘ, পানির মধ্যে শুয়ে আছে। এভাবে ওদের জীবন চলতেছে। এখানে এইদিকে চলে আসলাম, এই যে এখানে ঘোড়া রেখে দিছে, এই পাশে হলো গরু।
গরু রেখে দিয়েছে, এতে এরকম রোদ্রের মধ্যেই এইভাবেই রেখে দিয়েছে। এই যে গরু, 4-5টা গরু এখানে রাখছে। দেখুন কোনো একটা খাবার কিচ্ছু নেই। এই যে এটা হলো ছাগল, এটা টার্কি মুরগি। মুরগির এইদিকে চলে আসলাম, ছোট একটা বাংলাদেশে আসছি আমরা। এই দেখুন মোরগটা অনেক মোটা তাজা, মোরগটা শরীরে অনেক গোস্ত হবে মনে হচ্ছে। সবগুলা মুরগি স্বাস্থ্য অনেক ভালো, দেখতে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম ঝোপঝাড়ে মুরগি থাকে সেরকম লাগতেছে দেখে, খুবই ভালো লাগলো। কয়েকটা জাতের মোরগ মুরগি আছে, দেখুন এক একটা এক এক রকমের জাতের। এই যে এটা আবার এরকম, দেখুন কেমন দেখাচ্ছে। এতে আমরা বানরের কাছে চলে আসলাম, বানরকে কিছু খেতে দিতেছি। আমার হাজবেন্ড বাদাম দিল, বাদাম খাচ্ছে। এখন পপকর্ন কিনতে গেছে আমার হাজবেন্ড, সবটি পারাপারি করতেছে খাওয়ার জন্য, কিভাবে নিতেছে। এগুলোর পেটে তো অনেক ক্ষুধা, কোনো খাবার দাবার দেয় নাই, কিচ্ছু দেয় নাই, খাওয়ার জন্য বেকুল হয়ে আছে। এই তো এখন এই বাচ্চাওয়ালাটাকে খেতে দিবে, বাচ্চা রেখে কোথাও যাইতেছে না, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। দেখুন এখানে সবগুলো জড়ো হয়ে গেছে, ওই যে দিতেছে। এখন মাটাই খাবার নিবে, খাবার খাবে। দেখুন কিভাবে কেমন করতেছে, ওরে খাইতেই দিতেছে না, বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে। এই যে আরেকটা, দেখুন কিভাবে বাচ্চাকে নিয়ে বসে এখানে খাবার নেওয়ার জন্য আসছে, খাওয়ার জন্য। বাচ্চাটাকে কিভাবে নিয়ে রাখছে আর ও পপকর্ন নিয়ে নিয়ে খাচ্ছে। দেখুন কেমন করে খাইতেছে, দেখুন কিভাবে আঁকড়ে ধরে আছে মাইকে। দেখে খুব ভালো লাগলো। ওই যে বাচ্চা আবার বাচ্চাকে নিল, আবার কোলে টেনে নিছে। ও কিছু পপকর্ন খাইছে 2টা, আর নিতে পারে না, সবাই নিয়ে নিয়ে নিতেছে, ও আর পাইতেছে না। দেখুন কিভাবে হাত টেনে টেনে নিতেছে খাওয়ার জন্য, কেমন করে নিতেছে, সবাই নিয়ে নিয়ে খাচ্ছে। বাচ্চাওয়ালা মায় একটু পেয়েছে, এই যে আবার এখানে উঠেছে। ওদিক থেকে চলে আসলাম এখন উটের কাছে। দেখুন উটটা অনেক বয়স্ক, উটের অনেক বয়স হয়ে গেছে, উটটা উঠতে নড়তে পারে না। দেখুন মুখটা কেমন হয়ে গেছে, এমন পর্যায়ে হয়েছে। এই সব পশুগুলোকে কিচ্ছু খাইতে দেয় না, পশুগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাইতে দেয় না। দেখুন মাথার ওই দিকটা কেমন হয়ে গেছে, উটের চোখ দিয়ে পানি পড়ার পরিবর্তে রক্ত পড়তেছে। দেখুন দড়ি দিয়ে কেমন করে বেঁধে রাখছে, কেটে গেছে, তারপরেও এই উটের বাঁধনটা খুলে দিচ্ছে না। উটটা এমন পর্যায়ে হয়েছে, দেখুন মাথার ওইখানে কেমন গর্ত হয়ে গেছে। দেখুন সবাই, মুখটা এমন অবস্থা হয়েছে, বয়স্ক মানুষের যেরকম হয়ে যায় সেরকম হয়ে গেছে। খুবই খারাপ লাগলো দেখে, আমার খুবই খারাপ লাগলো, কান্না পেল এই পশুগুলোকে দেখে। উটের করুণ অবস্থা দেখে বেশি খারাপ লাগলো, উটটার অবস্থা বেশি খারাপ। দেখুন মাথার চোখের ওইখানটাতে কেমন হয়ে গেছে, এই দেখুন চোখের ওই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে কেমন হয়ে যায়, এখনো রক্ত ওই যে একটু একটু বোঝা যাচ্ছে রক্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।